মর্নিং অক্সিজেনার্স। দেখো, তেল দেয়া মাথায় আবারও তেল দিয়েছি। মানে কোনো কিছু আর করার ইচ্ছা মানসিকতা কিছুই নেই। এমন একটা ঘটনা আমার ঘটে গেল আনএক্সপেক্টেডলি। ইউজ টু হতে পারছি না। আজকে 11 দিন টিভি দেখছি, ফোন ঘাঁটছি, টুকটাক যেটুকুনি রান্নাঘরের কাজ করছি, ঘরের কাজ করছি, করতে করতে কুকুর কথা অল টাইম মনে পড়ছে, অল টাইম। কোথায় নেই কুকুর? আজকে আমরা এত ডগিজ পুষেছি, এত বাচ্চা পুষছি। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে অতিরিক্ত বেশি যাকে তুমি ভালোবাসবে না, অতিরিক্ত মানে সেটা হলো মানে এক্সট্রিম লেভেলে, মানে যাকে ছাড়া তুমি ভাবতে পারো না যে এ থাকবে না, মানে এ ছাড়া তুমি ভাবতে পারছো না, সেই কিন্তু তখন তোমার জীবনে থাকবে না। এটা আমি ফিল করলাম। এটা আমি আমার মেয়ে ডিসকাস করছিলাম। দেখো, আমাদের তো কোনোদিন আমি বিড়াল পুষেছি। বিড়াল উইদাউট নোটিসেই, মানে উইদাউট নোটিস বলতে ওরা তো আর কথা বলতে পারে না, মানে উধাও হয়ে গেছে। আমার টুনটুন ছিল, আমার নঙ্ক ছিল, নঙ্কর তো হয়েছিল, রেবিজ হয়েছিল, ফেরোসাস হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। কিন্তু সে একদিনকে চলে গেল, তো চলেই গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। অনেক চেষ্টা করেছিলাম, খুঁজে পাইনি। সেই একই সময় টুনটুন ছিল। টুনটুন খুব ভালো, ওর কোনো শরীরে কোনো প্রবলেম হয়েছিল না, কিন্তু টুনটুনও একদিন বেরিয়ে। হ্যালো, হ্যাঁ চলে এসছে। টুনটুনও কিন্তু তোমার দেখো, ব্লিঙ্কিট থেকে জিনিস এসছে। দেখো, আমার বাচ্চাগুলো এত ভয় পায়, এই জুজু এত ভয় পায়, লই ভয় পায়। দেখো, খাটের ভিতর ঢুকে গেল, আওয়াজ পেলে কিনা জানি না। যাই হোক, লোলো ভয় পায় না। হ্যাঁ, লোলো ভয় পায় না। না আমি এটাকে বলছি। তাহলে আমার কুকুরও ভীষণ ভয় পেত। এই আওয়াজ পেয়েই, মানে লোকটা আসছে তার আওয়াজ পেয়েই কিন্তু খাটের ভিতর ঢুকে গেছে। কুকুরও তাই করতো। তো সেই কুকুর কোথায় চলে যেতে পারে? যাই হোক, যেটা বলছিলাম যে টুনটুন, নঙ্ক এরা চলে গেছিল। আমার না একদম কোনো মানে কান্নাকাটি সেরকম করিনি। আর 2017 সালে, ওখানে রাখ, এখনই বার করতে হবে। আচ্ছা, 2017 সালে থেকে অ্যাকচুয়ালি আমি কোনো দিন ডগি তো পুষিনি। এটা আমার মেয়ের কারণে পোষা হয়েছিল। শুরু হলো লোলো থেকে। লোলো তোমার হাতে ওটা কি ছোটো? আচ্ছা, লোলো তোমার কত বয়স হবে তখন? লোলোর 1 মাস বয়স হবে, মানে এরকম বয়স থেকে হয়তো দিক বিভ্রান্ত হয়ে 1 মাস না 2-3 মাস, হ্যাঁ 2-3 মাস হবে। ওই হয়তো কোনো জায়গা, লোলো তো এখানকার ডগি ছিল না, কোথাকার ডগি ছিল আমরা জানি না। লোলো চলে এসছিল আমাদের এখানে। আর আমাদের এখানে চলে আসার পরে লোলোর যেটা হয়েছিল, আমাদের রাস্তায় তো রাস্তায় কোনোদিনই আমরা ডগিসদের বরাবর খেতে দিতাম। তো রাস্তায় আমাদের যে ডগিসগুলো ছিল সেই সময়, জনি ছিল, সাকিসুকি ছিল, ডোডো ছিল, তোরা রাস্তায় থাকতো। না ডোডো মরে গেছিলো তখন। আচ্ছা, ছুঁইরাই ছিল। আচ্ছা, ছুঁই। তো ওরা না, কি হলো, ওরা না তোমার ওই বাচ্চা লোলোকে, তখন ছোটো তো লোলো, রাস্তা মানে আমাদের এখানে চলে এসছে, ওকে দেখে যা হয়, অন্য যারা সব আমাদের সব ওকে করেছিল, অ্যাটাক করেছিল। আর
অ্যাটাক এমনভাবে করেছিল মানে রীতিমতোকে জলে ফেলে দিয়েছিল ওদের সামনে, হ্যাঁ জলে ফেলে দিয়েছিল। আর যখন আমার মেয়ে তখন দৌড়ে গিয়ে মানে চিৎকার চেঁচামেচি শুনে, তখন দুপুরবেলা চিৎকার চেঁচামেচি শুনে আমরা দরজা খুলে বেরিয়ে দেখি এরকম ওই বাচ্চা লোলো তখন ছোটো ওই জলের মধ্যে সাঁতরে সাঁতরে ওঠার চেষ্টা করছে। তখন মেয়ে উঠালো, উঠিয়ে দেখে পেটের থেকে সমস্ত কী সব বেরিয়ে টেরিয়ে গেছে, মানে এমন কামড়াকামড়ি করেছে ওকে। মেয়ে সেটা দেখতে না পেরেই তখনই আমি আর মেয়ে চলে যাই বেলগাছিয়া, গিয়ে ওকে অপারেশন করিয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপর অপারেশন করিয়ে নিয়ে এসে তাকে কোথায় ফেলে দেবো, পুরো অপারেশন করানো, তারপরের দিন তার স্যালাইন চলা চলা প্রতিদিন ছিল, তাকে তো আমরা ফেলে দিতে পারি না। সেই থেকেই লোলো আর কি। তারপরেই লোলো থেকেই এই পরপর 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 মানে লোলোর বাচ্চা না, কিন্তু লোলোকে তো লাইগেশন করিয়ে নিয়েছিলাম। যাই হোক, কি হলো, তো চলে গেছে আবার কি। তো যাই হোক, আমরা লোলোকে থেকে মানে ডগি রাখা শুরু করি। লোলোকেও আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু ভালোবাসি, কিন্তু ভালোবাসা ইন দ্য সেন্স এইরকম না সেই চটকা চটকি করা, বা আমরা রাস্তায় বেরোলে কতক্ষণে বাড়ি এসে লোলোকে দেখবো, এই ব্যাপারটা কিন্তু সেই মুহূর্তে সেই সময় ছিল। বা তারপরেও যে তোমার লিট্টি বলো, পিকলা বলো, লই বলো, রুমু বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ব্যাপার যে রুমুকেও আমরা মানে একটা সময় আমাদের একবার রুমুকে এতটাই ভালোবাসতাম, রুমুকে প্রচণ্ড পরিমাণে মানে বাইরে বেরোলে মানে আর ডগিদের কথা মনে না পড়লেও রুমুর কথা মানে গিয়েই রুমু, ও রুমু, মানে এরকম একটা ব্যাপার ছিল, মানে রুমুকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম। তো যাই হোক, রুমু বেরিয়ে যায়, রুমু চলে যায় মিস্টিরিয়াসলি। লিট্টিকে ভালোবাসতাম, লিট্টি চলে যায়, কিন্তু মানে এদেরকে ভুলে গিয়ে মানে এদের জন্য আমি এত কষ্ট আমি আর আমার মেয়ে পাইনি। রুমুর বেলায় তো পাইনি, বললামই তো, রুমুর বেলায় তো পাইনি, কারণ আমার মেয়ে তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও তারপরে এসে তো যে 7 দিন পরে চলে এসছিল, কিন্তু ও যেহেতু লিট্টি কী করতো, লিট্টি কিন্তু ঘুরে বেড়াতো, তাই জন্য লিট্টির ব্যাপারটা অতটা অসুস্থ হয়েছে, মরে গেল, আমি শান্তি পেলাম যে হ্যাঁ, কারণ প্রচণ্ড মা মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তো যাই হোক, ও যখন চলে গেছে, আর সব থেকে বড় কথা তুমি যে চোখের সামনে দেখতে পেয়েছো যে সে আর নেই, তার প্রাণটা বেরিয়ে গেল, মানে সে মুক্তি পেয়ে গেল। বলে নিয়ে বসছে, দেখ বিছানা ঠিক করে নি। তো যাই হোক, সেটা না, কিন্তু এই কুকু এমনভাবে দাগ কেটেছে, কুকুকে সাংঘাতিক রকমভাবে ভালোবাসি, সাংঘাতিক। না আসলে হয়েছেটা কি, কুকুকে একদম চোখের সামনে থেকে দেখছি, ধরো এরাও এদেরকেও তো জন্ম থেকেই দেখছি, মানে পেট থেকে বেরোনো বয়স থেকে পিকলাকে লয়কে দেখছি পেট থেকে বেরোনো অবস্থা থেকে, কিন্তু ওই সময় ওর মা ওরা বাইরে ছিল, হ্যাঁ একটু বড় হওয়ার পরে আমরা ঘরে ঢুকিয়েছিলাম, চলে গেল, আমরা ওদেরকে ঘরে ঢোকালাম। কিন্তু কুকুকে তো আমি ডে 1 থেকে ঘরের মধ্যেই ওর পেট থেকে বার করলো, চাটলো, ওকে জায়গা করে দেওয়া, ওকে সুন্দর করে আমি ওই ডে 1 থেকে ওকে আমি ঘরে আমরা চোখের সামনে কুকু আর জুজুকে, মানে বাদবাকি যেমন ধরো পিকলা টিকলা, লই, লিট্টি, এরা যখন জন্মেছিল আমার মেয়ে আমাদের বাড়ির পিছনেই গলিতেই জায়গা করে দিয়েছিল বাচ্চা হওয়ার জন্যে, হ্যাঁ। তো কিন্তু তারা বাইরে ছিল, তারপরে একটু বড় হলে পরে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, সেই থেকে ঘরে নিয়ে আসা। কিন্তু কুকু জুজুর ব্যাপারটা টোটাল আলাদা। কুকু জুজুকে চোখের সামনে তোমরা নিজেরাও, আমি তোমাদেরকে বোধহয় ভিডিও করেছিলাম যখন পিকলা বাচ্চা হলো, ও জানলা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ও মুখে করে বাচ্চাটা নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছিল। কি হলো জুজুর? তো যাই হোক, তো ওকে ওই কুকু জুজুকে আমরা একদম 0 বয়স থেকে দেখছি। ওদের পটি বলো, ইস্যু বলো, পরিষ্কার করা, ওদের ভমিট পরিষ্কার করা,
ওদেরকে সবসময় নাড়াঘাটা করেছিল, হাতের ওপর দিয়ে তারা বড় হয়ে আজ 1 বছর। চোখ বোঝা বয়স থেকে আমি আদর করতাম। হ্যাঁ, সকাল বিকেল দুপুর রাত্রি অল টাইম ওদেরকে নিয়ে নাড়াঘাটা করা। তারপরে কিছু কিছু অ্যাক্টিভিটিস, কুকুর কোথায় নেই, কুকু কোথায় নেই, কুকু কোথায় নেই, কোন জায়গাটা আমি বলবো এই জায়গাটা কুকু নেই, সব জায়গায় কুকু ছেয়ে আছে। কি ছাদ বলো, কি বিছানা বলো, যে চাদরটা পাতা আছে সেটাই বলো, ওয়াশরুম বলো, রান্নাঘর বলো, কোন ঘরটা নেই। সরি কেটে দিচ্ছি বারে বারে, কিন্তু কুকুকে ভুলতে পারছি না। আজ 11 দিন হয়ে গেল। আসলে চোখের সামনে যদি ওকে মরে যেতে দেখতাম না তাহলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু মরে যেতে দেখিনি সেহেতু ওর কি হলো, এটা আমার মাথার মনে হয় কি মাঝে মধ্যে ছিঁড়ে যাবে, ভেতরে কিছু ছিঁড়ে যাবে, এত যন্ত্রণা করছে, এত এই যেটা, এটা কি কষ্ট, এই কষ্টটা মানে ইনএক্সপ্রেসিবল, মানে বলে বোঝাতে পারবো না এই কষ্টটা কি। তাই মেয়ে বলছিল কারোর সাথে আর বেশি বেশি ভালোবাসা, মানে ভালো তো সবাইকেই বাসি, অতিরিক্ত পরিমাণে ভালোবাসা, যে এ না থাকলে আমরা কি করব, এ না থাকলে আমরা কি করব, আনএক্সপেক্টেডলি তো এ না থাকলে আমরা কি করছি, এই তো নেই, কি করছি। সকালবেলা চোখটা খুললে বুকটা হু করে উঠছে, চোখটা খুললে বিছানার দিকে তাকিয়ে কুকু নেই। ওদের মাংস রান্না করতে যখন আমি ফ্রিজটা খুলি, কুকু ছিল, খুব বুঝতো এই সময় কোন সময় আমি ফ্রিজটা খুলে ওদের মাংসটাই বার করছি, ও বুঝতো, সাথে সাথে চলে যেত রান্না করে, তাকিয়ে থাকতো একটুখানি ওই মাংসের টুকরো খাবার জন্য। কি যেন একটা কথা বলেছিলিস না কেতু নিয়ে, কেতু নিয়ে যেন কি কথা বলেছিলিস? হ্যাঁ, কেতু মানে ডেস্টিনি নাম্বার আমাদের আমারও কেতু, তো তাই জন্য আমরা যার প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাব সে যেটা থাকতে দেবে না, ওভার ডিপেন্ডেন্স চলে আসবে, তাকেই নিয়ে। তো মেয়ে বলছে এটা যে বার্থ চার্ট ওয়াইজ বা বার্থ নাম্বার হিসেবে আমার আর ওর দুজনেরই কেতু, আর কেতু ব্যাপারটা হলো, কেতু হলো যা মানে যার প্রতি তুমি খুব বেশি তুমি ভালোবাসা, অতিরিক্ত পরিমাণে, অতিরিক্ত মানে সেই অতিরিক্তর পরিমাণটা বোধহয় বলা যাবে না কত অতিরিক্ত, কি এক্সটেন্টে অতিরিক্ত, তুমি তাকেই কেতু সরিয়ে নেবে জীবন থেকে। তো সেটাই হচ্ছে আমাদের জীবনে, তো খুব ফাস্ট হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে। যাই হোক, অনেক মানে স্বপ্ন ছিল যে এই অ্যাকচুয়ালি 16ই জুলাই কুকু জুজুর জন্মদিন ছিল, ওদের বার্থডেটা সেলিব্রেট করবো ভেবেছিলাম। মেয়ে বলছে করবে জুজু, যে কুকু নেই ঠিক আছে, কিন্তু জুজুর বার্থডে, জুজুকে কেন আমরা বঞ্চিত করবো ওর বার্থডে থেকে, জুজুর বার্থডেটা করবে। আমি জানি না কবে এই জিনিস থেকে আমরা বেরোবো, কারণ যতই বলো যে রান্না বান্না করো, কাজ কমে নিজেকে ইনভলভ রাখো, তাহলে দেখবে চিন্তা আসবে না, কারুর সাথে শেয়ার করো, এইগুলো একদম মানে বকওয়াস কথাবার্তা, এই কথাবার্তার কোনো মিনিং হয় না। আর তখন না কোনো মানে এই সান্ত্বনা শব্দগুলো, মানে এই শব্দগুলো মানে
কনসোল করার যে ওয়ার্ডসগুলো একদম ভালো লাগে না, আবার আরও বুকের মধ্যে না বেঁধে। সত্যি ভালো লাগে। এখন আমি ফিল করি যার যায় সে মানে কি হয়েছে না কি হয়েছে প্রশ্নের উত্তরটাও আমার দেওয়ার ইচ্ছা থাকে না, যার কারণে আমি ছাদে যাচ্ছি না। ছাদে যাচ্ছি না কারণ সৌমি জিজ্ঞেস করবে আমাকে। সৌমি ভক্তবাবুর বউ কেটে দিয়েছে, কালকে ভক্তবাবুর বউ কেটে দিয়েছে, ঠিক আছে? ওরাও একটু খুব বিয়ে করে, কিন্তু কি বলতো না, এই জিনিস থেকে, এই ফেস থেকে বেরোনো এত, তার এখন যদি একটা কারোর বাচ্চা এই যে না না লোকে বলবে যে বাবা একটা কুকুরের জন্যে, কুকুরকে তো আমি আমার বাচ্চা মানি, আমার সন্তান, এটাই কেউ বিশ্বাস করতে চায় না। মানে অ্যানিমাল তো চলে গেছে, মানে আরে ও চলে গেছে, ওটা থেকে ওকে তো আমরা মানে মনে করেছি পেট থেকে বেরোনো বাচ্চা। এখন যদি কারোর পেট থেকে বেরোনো বাচ্চা তাকে 5-6 বছর বড় করার পর সে যদি হঠাৎ করে মিসিং হয়, মরে যায়, তাহলে তার শোক থেকে 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে আসা যায়? সম্ভব না। সম্ভব কি? তুমি ঘুরবে ফিরবে খাবে দাবে, তার মধ্যে থেকে তোমার ওর কথা মনে পড়বে, মুখে রুচবে না, মানে তুলতেই ইচ্ছা করবে না, কোনো ভালো খাবার মুখে তুলতেই ইচ্ছা করবে না। আর সব থেকে বড় কথা এখন আমি একটা জিনিস খুব রিয়েলাইজ করছি, বলতে মানে আমাদের বডির মধ্যে, আমি এটা মানে স্টাডি করেছি কি পড়েছি, আমাদের বডি মানে পুরোপুরি বডির যে আমাদের সিস্টেমটা, কি ভেতরে যে আমাদের যে হরমোনসগুলো আছে সেগুলো মানে কমপ্লিটলি একটা মানে ফেসকে বা একটা মানুষকে বা একটা কোনো ইয়েকে ভুলতে 7 ইয়ার্স অবধি সময় নেয়, মানে কমপ্লিট মানে নিউ ভাবে আবার ইয়ে হতে, মানে ওই পুরোনো যে হরমোনসগুলো রিলিজ হয়েছিল যখন আমরা তাদের সাথে ওঠা বসা মেলামেশা থাকা সেটা যে করেছি, সেটা কমপ্লিট হিল হতে টাইম স্প্যান অফ 7 ইয়ার্স নেয়। 7টা বছর নেয় ভেতরে, তাও থেকে যায়। তুমি জানো এটাও আমি পড়েছি যে ধরো যারা অ্যাবর্শন করায় না, অ্যাবর্শন মানে কিছু বি মানে বাচ্চার কিছু বি মানে অংশ মানে এই ব্লাড পার্টিকেলস মানে পুরোপুরি ওয়াশ হয় না, কিছুটি শরীরের মধ্যে থেকে যায়। তো সেইটা এটাও মানে স্টাডি করা যে ওই কি বলে মায়ের যদি কোনো মানে রোগ হয় তাহলে সেটা অ্যাজ অ্যান্টিবায়োটিক প্রোটেক্ট করে মায়ের বডিকে ভেতর থেকে, মানে এটা খুব স্ট্রং অ্যান্টিবায়োটিক কি ভেতর থেকে প্রোটেক্ট করে, পুরোপুরি বাচ্চা ওয়াশ হয় না। মানে দিস ইজ মানে সায়েন্স, এটা বলছে ডক্টরসরা। তো মানে তাহলে তো সেক্ষেত্রে ভুলবো কী করে, যেখানে মেয়ে বলছে, মেয়ে তো মানে এই সমস্ত নিয়েই যখন কোনো এইরকম প্রবলেম এইরকম বা অন্য কোনো প্রবলেম হলেই সেই প্রবলেম রিলেটেড যত রকম ইনফরমেশন ও গ্যাদার করতে পারে ও করে ও পড়ে। তো এই যে বললো যে আমাদের বডির ভিতরে এই যে আমাদের ভিতরে যত হরমোনস আছে যত আছে, এই যে এই সময়টা যেটা আমাদের যাচ্ছে এই হরমোনসগুলো সেই সময়ে এটার সাথে অ্যাটাচড। তো এইটা লাগে 7 ইয়ার্স টু রিলিজ অ্যান্ড টু আরও নতুন করে সেই হরমোনস নতুন করে ইয়ে হওয়ার আগে অবধি এই পুরনো হরমোনসগুলো এটার সাথে অ্যাটাচ আছে, তো এই কুকুর সাথে অ্যাটাচ। তো সেক্ষেত্রে ভুলতে তো টাইম লাগবে, 7 বছর টাইম লাগে। আজকে আমি রিয়েলাইজ করি আমাদের পাড়ায় যে 2017-এ আমাদের পাড়ার একজন খুব কম বয়সে মারা গেল, 45-এ, অনুদি বলে ডাকতাম আমি, আগেও বোধহয় তোমাদেরকে বলেছি। সে যখন খুব অসুস্থ হয়েছিল, কেমো চলছিল, ইয়ে করছিল, বারে বারে হসপিটাল বাড়ি হচ্ছিল, তো সবাই দেখতে গেছিল। আমি যেদিনকে দেখতে গেছিলাম সেদিনকে মানে ওর ছেলে রিমো, আমি যখন গেছিলাম তখন বললো মা ঘুমোচ্ছে, তুমি পরে এসো। তো আমার আর তারপরে আর যাওয়া হয়নি। আমার মনে পড়ে আমার রাস্তা দিয়ে যখন যেতাম, ওই রিমোকে আমি পড়াতাম অ্যাকচুয়ালি, দেখলেই না মা মুখটা ঘুরিয়ে নিত। আমি আবার মেয়েকে এসে বলতাম বাবা ও দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন, কি হয়েছে?
আমি ওর সাথে কী করলাম যে ও আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিত? এখন বুঝি মুখটা এই কারণে ঘুরিয়ে নিত যে কারুকে এই প্রশ্নের উত্তর মা এখন কেমন আছে আজকে আমি ফিল করছি। তো আমার না মা দাদা দিদি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। দিদি একবার ফোন করেছিল, বোন আমি বুঝতে পারছি এই সমস্ত কথা ভালো লাগে না শুনতে, আমার ভালো লাগে না। আমি আজ 11 দিন, আজকের দিনটা বাদ দাও, এখন তো বিকেল আসেনি, 10 দিন আমি ছাদে যাই না। আজকে তো 11th ডে। হ্যাঁ এখনো যাই না, মানে না এখনো যাইনি, 10 দিন ছাদে এখনো যাই। জবে থেকে দেখা, কেউ জিজ্ঞেস করবে, কেউ কথা বলবে, এখনো পর্যন্ত আয়নায় নিজের না মুখটুকু দেখি না, যে আমার কিরকম দেখতে লাগছে, আমি নিজের মুখটাই কোনো রকম মেয়ে স্কুলে যাচ্ছে, আমি চুলটা একটা হস্টেল করি, মুখটা জল দিয়ে বেরিয়ে যাই না, মুখে কোনো মেকআপ তো কোনোদিনও দিতামই না, লিপস্টিক টুকু আমি মুখে দিই না। আমি আইব্রোজ আমার প্রায় 1.5 মাস মতন হয়ে গেল আমি আইব্রোজ করি না। আমার মুখের অবস্থা যা ভয়ঙ্কর, সেটা মানুষ দেখলেই মানে বুঝতে পারবে। আমি এখন চাইলেও নিজেকে সুন্দর করে পরিপাটি করে তৈরি করতে পারবো না, আমার মন মানসিকতা দিচ্ছে না, আসবে না। আমরা বলছি তো, আমরা কারোর সাথে কথা বলতে পারছি না, কেউ কিছু ভালো কথা বললেও সেই কথাটা আমাদের ভালো লাগছে না। আর ওই ছাদে গিয়ে মাঝখানে সৌমি ফোন করেছিল, আমি সৌমির ফোন ধরিনি, যার কারণে আমি ফ্লাইট মোড করে রাখছিলাম যে আমি কারোর সাথে কথা বলবো না, ভালো লাগছিল না, স্টিল নাও ভালো লাগছে না, ছাদে দাঁড়াতে ভালো লাগছে না। সে যাই হোক, কী আর বলবো, সবসময়। আর এখন কুকু ছাড়া আমার লাইফে আর কিছু বলার নেই, কুকুই আছে। টোটাল স্টপ, ভগবান পুজো তো করবো না, জীবনেও আর করবো না, সব তুলে দিয়েছি। এমনকি যে ঘরে ভগবান আছে সে ঘরে দরজা দড়ি দিয়ে বাঁধা। আমার তো ব্যাক ক্যামেরা হয় না কোনো কারণে দেখানো। আমি তুলসী গাছ ছিঁড়ে ফেলে জলে দিয়ে দিয়েছি, ভগবান সব তুলে পুরো আসন পরিষ্কার করে একদম খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, সব বন্ধ। আমি আর কোনো দিনও আমি পুজো, এটা আমার সাথে নতুন হলো না, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কারণটা মরে গেলে মিস্টিরিয়াস। মরে গেলে তো ঠিক আছে, এই জিনিসটা কিছু তো মেনে নেওয়া যাচ্ছে না। চলো আবারও একই জিনিস নিয়ে